عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আল্লাহর পছন্দনীয় কাজ করেছে। ঈমান আনছে, ঈমান আনার পর নেক কাজ করছে। ঈমান যদি না থাকে, তার নেক কাজ, সৎ কাজ, ভালো কাজে কোনো উপকার বয়ে দিবে না, কোনো ভালাই তার জন্য গ্রহণযোগ্য হবে না। সৎ কাজ যতই করুক না কেন, আল্লাহর রাস্তায় যতই দান করুক, যতই খরচ করুক, যতই নামাজ পড়ুক, যা কিছু করুক না কেন, যদি ঈমান না থাকে তাহলে তার জন্য গ্রহণযোগ্য হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর পছন্দনীয় কাজ করেছে, রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করেছে। ওয়া আকামুস সালাহ, এরপর আল্লাহ তাআলার একটি ফরজ বিধান, ফরজ নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করেছে। আল্লাহর দেওয়া বিধান, হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজ আলাইহা কানাত লাহু, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, এই পাঁচ ওয়াক্ত নামাজ তার জন্য নূর হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ তার জন্য নূর হয়ে যাবে, তার জন্য দলিল হয়ে যাবে। জান্নাতে না যাওয়া পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ তার সাথে থাকবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সময় ওযু করতে হয়। আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, তোমরা যে ওযু করো, ওযু করলে উপকার কি জানো? ওযু করলে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নামাজের জন্য প্রস্তুতি হয়, ঠিক আছে, কিন্তু তুমি যে ওযু করো, ওযু করার কারণে একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ধৌত করো, একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে গুনাহগুলো হয়েছে, সেই গুনাহগুলোকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। ওযু করলে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ নির্মূল হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো নির্মূল হয়ে যায় ওযুর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানান, এ আমার উম্মতরা শুনে রাখো, কিয়ামতের ময়দান যখন অনেক মানুষ হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ জামানার শেষ মানুষ পর্যন্ত কোটি 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 মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, আমার উম্মতদেরকে আমি কিভাবে চিনে নেব তোমরা জানো। শুনে রাখো, শুনে রাখো, আমার উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যখন ওযু করেছে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে উজ্জ্বল করে দিবেন, চমক সৃষ্টি হয়ে যাবে। হাত পা, এইভাবে মুখ থেকে, মাথা থেকে, সমস্ত ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে আল্লাহ তাআলা আলো সৃষ্টি করে দিবেন, আলোকিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গের আলোকিত সৃষ্টি দেখে দেখে উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওযুর ফজিলত, ওযুর ফজিলত। ওযু করতে মিসাক করা লাগে, মিসাকের ফজিলত আছে, ওযুর ফজিলত আছে, নামাজের ফজিলত আছে। যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহর দেওয়া বিধানকে হেফাজত করবে, ফরজ বিধানকে হেফাজত করবে, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নূর দান করবেন, এই ব্যক্তিদের দলিল দান করবেন, এই দলিল দেখিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না, আল্লাহর বিধানকে অপেক্ষা করে চললো, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকদিন ডাক দেওয়া হয়, 5 বার মুয়াজ্জিন ডাক দেন, কিন্তু তার কানে ঢোকে না, সে এটাকে কেয়ার করে না, মসজিদে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই ব্যক্তির রিজিকের দরজাকে আমি সংকীর্ণ করে দিব। আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের দরজাকে সংকীর্ণ করে দিবেন। ওই ব্যক্তির জন্য কোনো নূর থাকবে না, চেহারাও নূর থাকবে না, আখিরাতেও কোনো নূর থাকবে না। কিয়ামতের ময়দানে তার কোনো দলিল থাকবে না। ওই ব্যক্তির হাসর নাসর হবে ফিরাউন, হামান, উবাই ইবনে খলফের সাথে। নাউজুবিল্লাহ। বেনামাজিদের হাসর নাসর হবে কার সাথে বলেন? ফিরাউনের সাথে। ফিরাউন তো একটা ভালো মানুষ, নেককার, 400 বছর কি করছে? রাষ্ট্র পরিচালনা করছে, খুব ভালো মানুষ। হামান ফিরাউনের একজন মন্ত্রী, উবাই ইবনে খলফ। এই উবাই ইবনে খলফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জামানার একজন কাফের, কঠোর কাফের। উবাই ইবনে খলফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জামানায় আল্লাহর রাসূলকে হত্যা করতে চেয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে বলেছিল, মুহাম্মদ, যুদ্ধের ময়দানে যদি তোমাকে আমি দেখি, আমি নিজ হাতে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। এত বড় নিকৃষ্ট ব্যক্তি, এত বড় খারাপ ব্যক্তি, জঘন্যতম ব্যক্তি, যে রাসূলকে সরাসরি বলছে যুদ্ধের ময়দানে পাইলে তোমাকে আমি হত্যা করব। এমন একজন ব্যক্তি, তার সাথে বেনামাজির হাসর নাসর হবে। কার ভাই? বেনামাজির হাসর নাসর কার সাথে হবে? ফিরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খলফের সাথে। এরকম বড় বড় কাট্টা কাট্টা কাফেরদের সাথে বেনামাজির হাসর হবে। আর ওই কাট্টা কাট্টা কাফের গুলো যদি জাহান্নামে যায়, তাহলে তারাও কোথায় যাবে? তাদেরকেও জাহান্নামে দেওয়া। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানান, দুইটি দল, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। জান্নাতি দল উপরের দিকে থাকবে, বেলকনি দিয়ে তারা বাইরের দৃশ্যগুলো দেখতে থাকবে। তাদের চোখের পাওয়ার এত পরিমাণ হবে, তারা জাহান্নামীদের শাস্তিগুলাও দেখতে পাবে। তাদের চোখের জ্যোতি এত বৃদ্ধি হবে, জাহান্নামের ব্যক্তিদের শাস্তি পর্যন্ত তারা দেখবে। তাদের জবানের আওয়াজ এত হবে, তারা জাহান্নামীদের চিৎকারগুলো শুনতে পারবে। তাদের কানের শক্তি এত পরিমাণ হবে, জাহান্নামীরা কথা বলবে তাও শুনতে পারবে। যখন তারা দেখবে জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হইতেছে, জিজ্ঞাসা করবে, ভাই একই পরিবারের লোক ছিলাম, একই গ্রামের লোক ছিলাম, একই সাথে চলাফেরা করতাম, একই বাজারে বাজার করতাম, সবই তো একসাথে করতাম, তাহলে তোমরা ওইখানে আমরা এইখানে, কারণটা কি একটু বলো? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কেন দেওয়া হলো? তখন প্রথম উত্তর তারা দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আমাদেরকে এই জাহান্নামের আসামি বানানো হয়েছে। আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আমাদেরকে এই জাহান্নামে দেওয়া হয়েছে। মুসল্লি কাকে বলে? যদি প্রতি ঈদের নামাজ পড়ে তাহলে তাকে মুসল্লি বলে। হ্যাঁ, বছরে একবার যদি ঈদের নামাজ পড়তে পারে সে বড় মুসল্লি হবে? রমজান মাস আসলে রমজানে শুধু তারাবিগুলো পড়লেই মুসল্লি হয়ে যাবে, এমনটাও নয়। মুসল্লি কাকে বলে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে শরীক হয়, বিশেষ কোনো কারণ ছাড়া জামাত তরক করে না, এই ব্যক্তিকে মুসল্লি বলা হয়। ব্যবসায়ী কাকে বলে? 2-4 দিন কিছু তরকারি বাজারে বিক্রি করলেই তাকে তরকারি ব্যবসায়ী বলবে? যে তরকারি ব্যবসা নিয়মিত করে, রেগুলার ব্যবসায়ী, ওই দোকান ফেলে বসে আছে, রেগুলার ব্যবসা করে, যে দোকান নিয়ে রেগুলার বসে আছে তাকে কি বলে? মুদি ব্যবসায়ী। যে যেই কাজ করে রেগুলার করে তার সাথে তার নামকে সম্পৃক্ত করা হয়। তো মুসল্লি তাকে বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে,
তো তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা, একদম 18 নম্বর পারা পৃষ্ঠার মাঝখানের দিকে আল্লাহ তাআলা বলেছেন লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদের যেগুলো দোষ থাকবে, প্রথম দোষ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। এর পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানান মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। চাবি ছাড়া জান্নাতে যাওয়া যাবে? চাবি ছাড়া ঘরে ঢোকা যায়? যদি তালা দেওয়া থাকে যাবে না। নামাজ বেহেশতের চাবি। আমরা বেহেশতে যেতে চাই কিন্তু চাবি নাই, বেহেশতে যেতে চাই আমাদের কাছে চাবি নাই। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, সর্বপ্রথম যেই বিচারটা হবে সেই বিচারটা হবে নামাজের বিচার। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই হিসাব না দিতে পারলে সামনে বাড়তে পারবে না। এই জন্য ভাই, আমরা যেখানেই থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব, আল্লাহকে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি।